পর্যন্ত ওনারা ক্ষমতায় আসাকালীন থেকে আমরা দেখতেছি বারবার শুধু মাজার ভাঙা হচ্ছে। এই পর্যন্ত প্রায় 50 থেকে 60টার মতো মাজার ভাঙা হয়েছে। এখনো ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বার্তা আসে নাই, কোনো পদক্ষেপ আসে নাই। অলি আল্লাহর দরবারের নিরাপত্তা চাই আমরা কেন অলি আল্লাহর দরবার পাহারা দেব? অলি আল্লাহর দরবার থাকবে নিরাপত্তাবিহীন। মাজার শরীফ হলো একটি ধর্ম প্রতিষ্ঠান। এখানে কিছু দুষ্কৃতী লোকেরা মাজার ভাঙচুর করছে। আমরা কোনো ভাঙচুরের পক্ষে না। মন্দির হোক, গির্জা হোক, মাজার শরীফ হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, কোনো ভাঙচুরের পক্ষে না। যার যার ধর্ম সে নির্ভীকভাবে স্বাধীনভাবে পালন করবে। এটা বাংলাদেশ স্বাধীনতার দেশ, স্বাধীনভাবে পালন করবে। যে যেটা আকীদা নিয়ে, যে যেটা মন্তব্য নিয়ে আছে, সে সেটাই নিয়ে থাকতে পারবে। কারো ধর্মে কেউ আঘাত দিয়ে কথা বলতে পারবে না, কারো ধর্মে প্রতিষ্ঠানে কেউ আঘাত দিতে পারবে না। এটাই আমাদের দাবি। আমরা কাউকে আঘাত দেব না, কেউ আমাদেরকে আঘাত দিবে না। আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আমরা বাংলাদেশি লোক। আমরা মানবতা বজায় রেখে এক ধর্ম আরেক ধর্মকে সম্মান করে চলে যেতে চাই। কিন্তু কারো ধর্মকে এবং কারো আকীদা, কারো বিশ্বাসের উপরে কেউ যেন হামলা না করে, আমরা এটাই চাই। আর ধর্ম উপদেষ্টার কাছে আমাদের একটি দাবি, উনি যেহেতু ধর্ম উপদেষ্টা, সকল ধর্ম ওনার কাছে নিরাপত্তা। উনি সকল ধর্ম নিয়ে কাজ করবে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে এই পর্যন্ত ওনারা ক্ষমতায় আসাকালীন থেকে আমরা দেখতেছি বারবার শুধু মাজার ভাঙা হচ্ছে। এই পর্যন্ত প্রায় 50 থেকে 60টার মতো মাজার ভাঙা হয়েছে। তো আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত হয়েছি যে ওনাদের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি এবং কোনো ধরনের আমরা সুফিপন্থী, তরিকতপন্থী আমরা এখনো পর্যন্ত পাইনি। সেজন্য আমরা ওনাদের কাছে জাতীয় কণ্ঠে বলতে চাচ্ছি যে আপনারা এই বিষয়টা অতি সত্বরভাবে আপনারা এটার সমাধান করেন। যদি এটার সমাধান যদি না করেন, ইনশাল্লাহ আমাদের যা করা লাগে আমরা তা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে করে আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে যেভাবে করে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, ঠিক সেভাবে করে বাংলাদেশের যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যা করার দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ। আউলিয়া ইকরামের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। সেই ইসলামকে রক্ষা করার জন্য, সেই কালিমার পতাকাকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে বিগত 5 আগস্ট থেকে এই পর্যন্ত প্রায় 50 থেকে 60টার মতো মাজার এই দুর্বৃত্তরা, এই জামাত হেফাজত নাম দিয়ে তারা এই ধ্বংসলীলা চালাচ্ছে বিভিন্ন মাজারে। শুধু বিভিন্ন মাজার নয়, খানকা শরীফ সহকারে, পীর সাহেবদের বাড়িঘর সহকারে তারা লুটপাট, ঘরের ভিতরে স্বর্ণ সহকারে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা প্রতিবাদ করার জন্য এই গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছি। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিল 11ই সেপ্টেম্বর তারা এই মাজার শরীফে হামলা করবে। সেই জন্য আমরা গতকাল রাত্র থেকে মুন্সিগঞ্জ থেকে আশিকানে রাসূল, আশিকানে আউলিয়া আমরা যারা রয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি। তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি এতক্ষণ পর্যন্ত এখনও আইনগতভাবে কাউকে ধরা হচ্ছে না এবং আইনের আওতায় কাউকে আনা হচ্ছে না। এখন যারাই মাজারে হামলা করতেছে প্রত্যেকেই জুব্বা পরা, টুপিওয়ালা, একদম হুজুর টাইপের। তাহলে আমরা বুঝতে পারি একদল এই দেশে রয়েছে যারা ইসলাম বিরোধী, অলি আল্লাহ বিরোধী, আহলে বায়াত বিরোধী এই কওমি ঘরানার কিছু আলেমরা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাদের ঘরানার লোকদেরকে উস্কিয়ে দিয়ে তারা এই মাজার শরীফে হামলা করছে। আমরা স্পষ্ট প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। এই জন্য আমরা সরকারের কাছে, বর্তমান উপদেষ্টা যারা রয়েছে তারা এখনও ঘুমিয়ে রয়েছেন, তারা এদিকে কোনো নজর দিচ্ছেন না। আমি আজকে অনুরোধ করব, একজন আহলে বায়াত, একজন আউলিয়া ইকরামের গোলাম হিসাবে অনুরোধ করব অতি দ্রুত তারা যেন এদিকে নজর দেয়, এটাই আমার অনুরোধ। ধর্ম উপদেষ্টার কাছে আমরা বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যারা রয়েছে তারা বিভিন্নভাবে, লিখিতভাবে, মৌখিকভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্নভাবে এই কথাগুলা জানিয়েছেন। এখনও ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বার্তা আসে নাই, কোনো পদক্ষেপ আসে নাই। অলি আল্লাহর দরবারের নিরাপত্তা চাই আমরা কেন অলি আল্লাহর দরবার পাহারা দেব? অলি আল্লাহর দরবার থাকবে নিরাপত্তাবিহীন। এইখানে তো আসে আল্লাহর অলিরা ইসলাম এনেছে এই দেশে। বাবা শাহ, আপনারা জানেন গত পরশুদিন রাত্রে 3টা থেকে প্রায় 3:30টার মধ্যে চোরের মতো তারা বাবা শাহপরান রহমতুল্লাহ আলাইহির উরুস চলাকালীন তারা ওই মাজারে হামলা করেছে এবং ওই মাজার ভাঙচুর করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।